ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা হাবড়া থানার অন্তর্গত নতুন হাট এলাকায়। জানা যায় সন্ধ্যে 7টা নাগাদ 3টে বাইকে করে 6 জন দুষ্কৃতী সুবল শিকদারের বাড়িতে আসে ডাকাতি করার উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের দল দরজা জানলা বন্ধ করে দেয় এবং পরিবারের লোকের ওপর অস্ত্র নিয়ে ভয় দেখায় প্রাণনাশের। পরিবারের লোক চুপচাপ থাকায় ঘরের কয়েকটি আলমারি ভেঙে নগদ কয়েক হাজার টাকা, আনুমানিক 70 থেকে 80,000 টাকা ও বেশ কিছু সোনার গহনা নিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়, যার আনুমানিক কয়েক লক্ষ টাকা। পরবর্তীতে চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় হাবড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে হাবড়া থানার আধিকারিক গৌতম মিত্র সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত উত্তর চব্বিশ পরগনা বারাসাত মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর। বাবা এখানে বসে আছে আর আমার বৌদি বারান্দায় ছিল। এবার বৌদির প্রথমে ফার্স্টে এসেই ও চিনতে পারেনি, দেখে হচ্ছে ওটা চিৎকার করে উঠেছে আর সঙ্গে সঙ্গে গলায় ওর দা ধরেছে আর মুখ চেপে ধরে ঘরে নিয়ে চলে এসছে। আর আমাদের এসে পিস্তল ধরেছে। ধরার পরে হচ্ছে কি একটা কেউ কথা বলবি না, সবাই চুপচাপ থাকবি। আমরা 3 জন এখানে বসে আছি, 2 জন আমাদের পিস্তল ধরে ওই ঘরে আমার বড়দা, আমার ছেলে আর আমার ভাইপো ছিল, ওদের গিয়ে পিস্তল ধরে ওদের এই ঘরে নিয়ে আসার পরে বলছে কি ওর চেনটা প্রথমে খুলে নিল, তারপরে বলছে কি গায়ে হাত দেওয়ার দরকার নেই, তোদের কাছে যা আছে তোরা দিয়ে দে। এবার আমার আংটি, কানের আর গলা ছিল নিয়েছে, আর ওর কানের গলার এইসব নিয়ে গেছে। আর হচ্ছে তারপরে আমাদের সবাইকে এখানে রেখে ওরা কয়জন ঢুকেছিল? ফার্স্ট 5 জন ঢুকেছে, তারপর লাস্টে দিকে আবার একজন ঢুকেছে, তারপরে 6 জন। তারপরে হচ্ছে ওই ঘরের থেকে টাকা নিয়েছে, বৌদির ঘর থেকে সোনার জিনিস নিয়েছে। আনুমানিক কত টাকার মালপত্র নিয়েছে? আর মানে 3 লাখ টাকা, 25,000 টাকার নিয়েছে, এটা ক্যাশ টাকা। আর সোনা কত করে নিয়েছে এখনো ওনাকে দিয়ে বলি, ক্যাশ টাকা কত ছিল? 25-30,000 টাকা ছিল। বাবার ওখানে 35 ছিল, বাবার ওখানে 35 ছিল। আর মানে টোটাল ধরো 40-45,000 টাকা নিয়েছে ক্যাশ। আর সোনার জিনিস অনেকে নিয়েছে। কখন ঘটেছিল এটা? ওই 7টার দিকে এসেছিল। আপনার নাম? আমার নাম স্বপ্না শিকদার। Just